সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমাদের মন্দিরে চলে আসি। মন্দিরে এসেই দেখি সবাই বিজয়া দশমীর অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছে। এদিকে পুরোহিত মশাইও বিজয়া দশমীর পূজা সম্পন্ন করছিলেন। আসলে আজকে মনটা একটু বেশিই খারাপ, কারণ পূজার কটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো কয়দিন আগে মায়ের আগমনের জন্য দিন গুনছিলাম, তারপর তো একে একে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আর আজকে বিজয়া দশমী। আবারও সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর মায়ের কাছে একটাই প্রার্থনা জানাই, মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে যেন আমাদের পৃথিবীর সব মানুষের সব দুঃখ কষ্টের অবসান ঘটে এবং পৃথিবী থেকে সব অশুভ শক্তির যেন বিলীন হয়ে যায়, সকলের মনে যেন শান্তি ফিরে আসে। আজ সকাল থেকেই আকাশে মেঘ করেছিল, এদিকে মায়ের বিসর্জন চলছিল এবং তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। মায়ের বিসর্জনের সময় এমন ঝুম বৃষ্টি আসলে আমি আগে কখনো দেখিনি। যাই হোক, মায়ের কাছে একটাই প্রার্থনা, বিজয়ার এমন বর্ষণের সাথে সাথে যেন সকলের মনের সব দুঃখ কষ্টগুলো মুছে যায়। আর এটা হলো বিসর্জনের শেষ বিধি। এর মাধ্যমে আসলে মা দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছিল। এভাবেই মায়ের বিসর্জন দেওয়া হয়। বিসর্জন তর্পণ বিধি ক্রিয়া এরপরেই আসলে সবাই একে একে মাকে শেষ প্রণাম করা শুরু করে। তো ওই মুহূর্তটাতে আসলে সকলের চোখেই জল চলে আসছিল। আমি দেখলাম সবাই কান্না করছিল, আমারও চোখে জল চলে এসেছিল। জানি না কেন, কিন্তু আসলে খুব খারাপ লাগছিল আর কি। কয়েকটা দিন মা ছিলেন আমাদের মাঝে, আজকে বিসর্জন হয়ে গেল। আবার একটি বছর পর মা আমাদের মাঝে আসবেন, আবার মায়ের মুখটা দেখতে পাবো, সকলের মুখে হাসি ফুটবে। কিন্তু আজকের বিসর্জনের মাধ্যমে আসলে সকলের মনই খারাপ হয়েছে, সকলের চোখে জল চলে এসেছে। আমি দেখলাম বিজয়া দশমীর
বিসর্জনের যে কষ্ট আসলে সেটি সকলের মুখেই ফুটে উঠেছে। এরপরই বিজয়া দশমীর সিঁদুর খেলা শুরু হয়ে যায়। সবাই সবাইকে সিঁদুর দিচ্ছিল এবং প্রণাম করছিল। আসলে বিজয়া দশমীর পর সিঁদুর খেলাতে সবাই একটু আনন্দ করে। সবশেষে মাকে প্রণাম জানিয়ে কৌশিক আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের মন্দিরটা যেহেতু আমাদের পাড়া থেকে একটু দূরে, তো 2-3 মিনিট সময় লাগে আর কি আমাদের পাড়া থেকে মন্দিরে যেতে। এটা হলো আমাদের পাড়া, আমাদের রাস্তার দুপাশে আর কি আমাদের পাড়ার বাড়িগুলো। যেহেতু ভাসান হবে সন্ধ্যাবেলা, তাই সকলে আর কি বিজয়া দশমীর বিসর্জনের পর নিজ নিজ বাড়িতে চলে আসে। আমরাও বাড়িতে চলে আসি। তো আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে এসেই সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। তো সকালবেলা আসলে লাড়ু, মুরকি, কলা এসবই নাস্তা করেছিলাম। যেহেতু পূজা ছিল তাই ভাত খাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। আমার ভাই, দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, ভাগ্নে সবাই আছে এখানে। তো সকালের খাবার সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আসলে কৌশিক বলছিল যে চলো মামা একটু ভিডিও করব। তো সেজন্য আর কি আমি, দুর্জয় এবং কৌশিক আমরা আমাদের নদীর পাড়ে চলে যাই কিছু ভিডিও করার জন্য। আর এই হলো আমাদের নদীর পাড়ে যাওয়ার রাস্তা। আসলে মানে পরিবেশটা খুব সুন্দর। বিকেলবেলা প্রায় আমি নদীর পাড়ে আসি হেঁটে হেঁটে, নদীর পাড়ে বসে থাকি। আমাদের বাড়ি থেকে নদীর পাড়ে যেতে সময় লাগে মাত্র 5-6 মিনিট। তো আমরা নদীর পাড়ে আসার পরই আসলে একটু রোদ উঠায়, মানে প্রচণ্ড গরম লাগতে শুরু করে। এজন্য আমরা সবাই ছায়ার মধ্যে বসেছিলাম, মাঝখানে একটু ভিডিও করেছিলাম। তো এই হলো আমাদের ছোট যমুনা নদী। আর এই যে আবারও সন্ধ্যাবেলা মন্দিরে চলে এসেছি, কারণ এখনই মায়ের ভাসান হবে। একে একে প্রতিমাগুলো সব মন্দির থেকে বের করা হচ্ছে। প্রথমেই সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি বের করা হয়েছে। যেহেতু নিয়ম অনুযায়ী সব কিছুর শুরুতে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় এবং মূর্তিটিও সেজন্যই সবার শুরুতে বের করা হয়েছে। তারপর একে একে সব মূর্তিগুলো বের করা হচ্ছে। আর এদিকে আমাদের পাড়ার সব ছেলেগুলো অনেক আনন্দ করছিল। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তখনও সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, তাই মানে বৃষ্টিতে ভিজে কাদা মেখে আসলে মানে তারা আনন্দ করছিল সাউন্ড সিস্টেমের সাথে। তো যেহেতু কপিরাইট আসবে এই জন্য সাউন্ডটা আমি শোনাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন তারা কীরকম মানে কাদা মেখে একদম মানে কি একটা অবস্থা। সেজন্য আমি আসলে দূর থেকে ভিডিও করছিলাম। দেখতে ভালোই লাগছিল ওরা কেমন আনন্দ করছিল। আসলে আমি কখনো এইভাবে মানে আনন্দ করি নাই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। এখানে আমার ওই যে শঙ্করদা আছে, মানে খুব মজা করে আর কি, মানে এই সময়গুলোতে অনেক আনন্দ করে সবাই। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম। তো এই হলো মা দুর্গার প্রতিমা মন্দির থেকে বের করা হলো। এখনই মায়ের প্রতিমার ভাসান হবে আমাদের গ্রামের পাশে যে পুকুরটি রয়েছে সেখানে। তো মায়ের প্রতি লক্ষ কোটি প্রণাম জানিয়ে আবারও সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসছে বছর আবার হবে, আবার আমরা মাকে বরণ করে নেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।